চলে যাও। ভিতরে কেন যাবো? চলে যাইবা, গিয়া পড়ালেখা করতে হবে, তোমার স্বপ্ন পূরণ করবা। টাকা আনছি, এই টাকাটা রাখো। তোমার ভিতরে যে স্যার আছে, স্যারের লগে কথাবার্তা কইয়া কেমনে কি করতে হয় এগুলা করে নিবা। আমরা তো বুঝি না আসলে কেমনে কার লগে কি কথা কইতে হবে। তুমি যাও, গিয়া কথা কইয়া এনে ক্লাস শুরু করে দাও। যাও। আপনি কি কইতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি না কইলা পড়ালেখা করে দাও, ও স্বপ্ন হইতেছে বড় অফিসে দাও, স্বপ্ন পূরণ করো। যাও। আপনি এত টাকা পাচ্ছেন তো? ওই চিন্তা তোমার না, ওটা হলো আমার চিন্তা। যাও তো যাও। আপনি সত্যি আমার পড়ালেখা করাইবেন? পড়াবো না, তোমার আব্বাই তোমার ওদিন পড়াইছে না, কারণ আমি তোমার পড়াবো। তোমার স্বপ্ন পূরণ করো। আমি এনে খারাইতেছি, ভিতরে গিয়া কেমনে কি করতে হয় সবকিছু কইরা এনে খেলা শুরু করে দাও। যাও, আমি আছি এখানে। হ্যাঁ, আমি আছি। আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, ওই মেয়েটা ওইখানে একা বসে আছে কেন? এটা আমার দেখা উচিত। আচ্ছা তোরা বয়, আমি একটু পরে আসি। হাই সুইটি। আপনার ভুল হইতেছে, আমার নাম সালেহা। আমি জয়। কত ইনোসেন্ট, তুমি এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে। কই যাও? কাজ আছে। আর শুনো না, তোমার সাথে কথা আছে। আর শুনো, তোমাকে আমার ভালো লাগছে, প্রপোজ করলে না করো না, তাহলে আমি কষ্ট পাবো। আজকে আমি আপনাদের ক্যাম্পাস ঘুরে দেখাবো। পাগল হয়ে গেছো, আমি ক্যাম্পাসের ভিতরে যাবো কেন? কেন, কি হয়েছে? ভিতরে গেলে মাইসে দেখে ফেলাইবো না? আরে তোমার যারা তোমার লোকে ক্লাস করে ওরা যদি আমার দেখে ফেলাই, তুমি তো চাই না দেবো। তোমার স্বামী আমি গার্মেন্টস ওয়ার্কার, যাওয়া লাগবো না। দাও। জানলে কি হয়েছে? তোমার মান সম্মান থাকবো তোমার। যেখানে আপনার মান সম্মান নাই, সেখানে আমারও মান সম্মান। পরিচয় করাই দিই, আমার স্বামী। ও একটা গার্মেন্টস এর জব করে, গার্মেন্টস ওয়ার্কার। অনেক লাকি রে, তোর মধ্যে একটা মেয়ে পাই। না আমি অনেক লাকি, ওর মধ্যে একদম স্বামী পাইছি। আসলে ও না থাকলে তো আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারতাম না, আমার পড়াশোনাও হইতো না, তোমাদের সবার সাথে পরিচয় হইতো। দোস্ত, আমি তোদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি। আচ্ছা আমি এখন যাই, আমার আসবেন না? না তোমরা মন দিয়ে পড়ালেখা করে আমি আসি। আপনি ভালো থেকে। আসসালামু আলাইকুম। এই সালেহা, তোকে ও কিছু বলতে চায়। হ্যাঁ সালেহা, তোমাকে ভালো লাগার পর আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমার কোনো কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, মোবারক ভাই খেয়াল রেখো। কোনো সমস্যা নাই ভাইয়া। সালেহা চলো, তাড়াতাড়ি আসো, 7টা বাজে গেল। তুমি ক্লাস লেগে রেডি নাকি? যাও। আজকে ক্লাসে যাবো না। যাও না কেন? শরীর খারাপ লাগতেছে? বিকালবেলা একটা চাকরির ইন্টারভিউ আছে তো। চাকরির ইন্টারভিউ? তুমি জানো বড় পরীক্ষা দাও নাই, চাকরির ইন্টারভিউ কেমন আসলো? পরীক্ষা তো দেওয়াই যাবে না, এখন না দিতে পারলে 1 বছর পরে দিলাম। বুঝতেছি না, পরের বছর পরীক্ষা দিবা? তোমার না সামনে বড় পরীক্ষা, তুমি এখন চাকরির ইন্টারভিউর কথা কও? আমি তো কিছু বুঝতেছি না সালেহা, কি কও এগুলা? আপনি শুধু একা এত কাজ করতেছেন, আমি তো চাকরি করি, করে টাকা কামাই করে লই। ও বুঝছি, গিয়ে তো ভুলে গেছি। তোমাদের বড় পরীক্ষার ফিস ব্যাক, এই টেনশন আমার। তোমার কাজ হলো শুধু পড়ালেখা করা, ওটা বড় পরীক্ষা দিয়া এরপরে বড় চাকরি। এখন তোমার তো কিছু ভাবতে হবে না, কোনো চাকরি করতে হবে না। আপনি তো টাকা কেন দিবেন? আমি একটা বছর কাজ করে আমি পরের বছর পরীক্ষা তো দিতেই পারবো। বললাম না তোমারে যাইতে, বললাম না? আমার আরেকটা চেহারা কিন্তু তুমি দেখো নাই। পড়তে বলছি পড়বা, আর কিছু করবা না। যাও। হায় হায়, আপনার গাটা এত গরম কেন? আপনার কি জ্বর আসছে? আমি যে ঢাকা বাইরে আসলাম না, আবার বদলের কারণে সামান্য জ্বর আসে। টেস্ট নিতে ঠিক হয়ে যাবো, টেস্ট নিবো, ঠিক হয়ে যাবো। তুমি যাও, তোমার পরীক্ষা চলতেছে, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা আপনি কি খাইতে মন চায় আপনি বলেন? কিছু লাগবে না, তুমি যাও, তুমি পড়ো। আমি আপনি শোন, আমি আপনার মাথাটা টিপ দিতেছি। আর কইতেছি তো। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? বিরক্ত করতেছো তুমি, বারবার একটা কথা বলতে ভালো লাগে না। আমার অন্য স্যাররা তো দেখো নাই, পরীক্ষা চলতেছে, মনোযোগ দিয়ে পড়ো। আমার চা লাগবে না, মাথা হাত গুলো দেওয়া লাগবে না, ভালো ওই পরীক্ষা পাস করা লাগবে। যাও। আপনার কিছু লাগলে কইেন না। কিছু লাগবে না, যাও। কি করছেন আপনি? আরে কি রেজাল্ট কি রাখো? কেন করলেন আপনি এটা? রাখো দেখলে তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কও। আমার পড়াশোনা কি আপনার কিডনির থেকে বেশি বড় হয়ে গেছে? আমার পড়াশোনা কি আপনার শরীরের অংশ থেকে বেশি বড়? পাস করো নাই? এই আমি যে পাস করছি নাকি তুমি দেখো। সিজিপিএ 4 পাইছি, ক্লাস টপার হইছি আমি।
কেন করছেন আপনি এটা? পাস করছো? ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পাইয়া পাস করছি। আপনি এটা কেন করলেন? তাহলে তো আমি এখন রাজা, তুমি রানী। তুমি আমার আরেকটা কিডনি নিয়ে যাও। আপনি কি মানুষ না বেরাইছা? আল্লাহ আপনি কি নিয়ে বানাইছে কোন? আল্লাহ আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাইছে। আসসালামু আলাইকুম, আমার নাম সালেহা সুলতানা, সবাই জানে। আমি অত্যন্ত দরিদ্র একটা পরিবারের মেয়ে। আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমার অনেকগুলো ভাই বোন আছে, এরপরও আমার আব্বা আমারে স্কুলে পড়াইলো। যখন দেখলো রেজাল্ট ভালো হয়েছে, কলেজে পড়াইছে, আমার আব্বা, আমার স্বপ্ন ছিল আমি একটা ভালো জায়গায় যাব, ভালো চাকরি করব। অভাবের তাড়নায় যেটা হয়, কলেজের পরে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। আমার স্বপ্নগুলো আসলে স্বপ্নই থেকে যাবে ভাবছিলাম, যেটা হয় সবার সাথে। কলেজের পরে আমার বিয়ে হয়ে গেল, কিন্তু আমার স্বপ্নগুলা যে আমার সাথে আরেকজন মানুষ দেখা শুরু করবে, সেটা আমি কখনো কল্পনাও করি নাই। আমরা স্কুল কলেজে তো অনেক কিছু শিখে বড় হয়েছি, কিন্তু নিজের ভিতরে যে শিক্ষার আলো, সেটা সবসময় স্কুল কলেজে না পড়লেও কিন্তু অনেকের থাকে। আমার এমন একজন মানুষের সাথে পরিচয় হয়েছে, যে আমার স্বপ্নগুলো তো নিজের স্বপ্ন করছেই, আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজের রক্ত পানি করে সে পরিশ্রম করছে। সে যতই কষ্টে থাকুক, সবসময় তার মুখের মধ্যে একটা হাসি লেগে থাকে। সে আমার ধমক দেয়, ঘরের কাজ করবা না, তোমার কাজ আছে পড়াশোনা করা। এই মানুষটা শুরু থেকে, আপনি এরকম একটা সাপোর্ট না দিলে আমি এত দূর কখনোই আসতে পারতাম না। এই মানুষটা আর কেউ না, সে আমার স্বামী মোবারক মিয়া। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটু উনারে এখানে ডাইকে দুইটা কথা বলতে বলতাম। তোমার যা মন চায় তুমি তাই। আসসালামু আলাইকুম সবাই। আমি আমি আসলে এই কেমন আছেন আপনারা? আপনারা সবাই অনেক ভালো। আমি ছোট মানুষ, আপনারা অনেক জ্ঞানী, অনেক জানেন। আর আমার বউ সালে আমার এখানে আপনাদের সামনে খাড়া করে দিছে। কি কোনো কথাই খুঁজে পাইতেছি না। আমি অনেক অনেক খুশি আজকে। সালেহা অনেক কষ্ট করে পড়ালেখা করে পাস দিছে, ভালো করছে। আপনারা ওর জন্য এত বড় একটা আয়োজন করছে, আমার তো শান্তি পেয়েছে। আমার জীবনে কিছু লাগবে। আমি মূর্খ, কিন্তু আমার বউ শিক্ষিত। আমার 14 পুরুষ মূর্খ, কিন্তু এখন আমার বাচ্চা শিক্ষিত হইব। আমি সালেহা বিয়ার রাতে যখন কইছিল যে শিক্ষিত হইতে চায়, আমি তখনই বুঝে গেছিলাম যে আমি তো লটারি জিতছি। আমার বউ শিক্ষিত হইতে চায়। ওর একটা স্যার আছে, নেপাল স্যার, উনি একটা কথা বলছেন, তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিন। এখন আমার ঘরে একটা শিক্ষিত মা আছে, এখন আমরাও শিক্ষিত জাতির একটা অংশ হয়ে গেল। আমার আর কিছু লাগবে না। আপনারা সবাই যারা আছেন, আমার মতো যারা আছে, সবাই কুয়েন তোরা শিক্ষার আলো আলোকিত হয়। আমার জন্য দোয়া করেন, আর কিছু লাগবে না। আমি আজকে যা, আসলে আমার স্বামী ছাড়া আমি এত দূর কখনোই আসতে পারতাম না। সে এমন একটা জিনিস বিসর্জন দিছে, যেটা ছাড়া হয়তো তার জীবন অচল হয়ে যেতে পারত। আপনারা দোয়া করবেন আমি যাতে তার এই এত বড় বিসর্জনের মূল্যটা রাখতে পারি, নিজের অনেক বড় অফিসার বানায়া আমার স্বামীর রাজা বানাইতে পারি। আপনারা সবাই যে যারা নিজের সামর্থ্য অনুযায়ী পারেন, নিজের শিক্ষিত করবেন। আপনার আশেপাশে কেউ হইতে চাইলে তার সর্বোচ্চ সাহায্য করবেন। ধন্যবাদ।